আমাদের ফুল হয়ে গেছে পুরো ভর্তি। এবার করতে হবে আমাদের ট্রিপ মিটারকে 0। ট্রিপ 1কে 0 করে দিচ্ছি। তো এবার আমরা ফেরার সময় আবার ভরবো, দেখবো কত কিলোমিটার হচ্ছে আর কত টাকার পেট্রোল যাচ্ছে। হ্যালো গাইস, তো আমরা আজকে যাচ্ছি আমাদের গন্তব্য শান্তিনিকেতন। তো এই ভিডিওটাতে তোমরা মোটো ব্লগিং দেখতে পাবে, শান্তিনিকেতন এক্সপ্লোর দেখতে পাবে, যেখানে আমরা সোনাঝুরি হাট যাব, প্লাস প্লাস আমরা কঙ্কালীতলা মন্দির যাব পুজো দিতে। দেন সানডে ফেরার কথা আছে, আবার নাও ফিরতে পারি। যদি না ফিরতে পারি আমরা তারাপীঠ মন্দির যাব, সেটাও তোমরা দেখতে পাবে। তো জুড়ে থাকো ভিডিওটাতে। আর এই ভিডিওটাতে আমরা আমাদের নতুন ক্লাসিক 350-র মাইলেজ টেস্টও করব, সিটি হাইওয়ে সব রকমের কম্বাইন করে। এখন পর্যন্ত আমাদের ট্রিপ 1-এ 2.7 কিলোমিটার হয়েছে। ম্যাপে দেখাচ্ছে 155 কিলোমিটার আমাদের এখন যেতে লাগবে। তো আমরা এখন তো নয়, আমরা ওখানে পৌঁছাবো, দেন ওখানে ঘুরবো ফিরবো। যেদিনকে ফেরার সময় আবার পেট্রোল ফিল করব, তখন অ্যাকচুয়াল মাইলেজটা কত দিয়েছে জানতে পারবো। তো জুড়ে থাকো ভিডিওটার সাথে, দেখা হচ্ছে আবার। অসাধারণ আমাদের এই ব্ল্যাক বিচকে নিয়ে ফার্স্ট লং জার্নি তো না, বাট এর জন্য এখন লং জার্নি। এটা আস্তে আস্তে আরও হবে। খুব ভালো লাগছে। আমি তো গেছি আগে, বাট আমার ব্ল্যাক বিচ যাইনি। আজ আমরা 3জন শুরুয়াত করলাম, সূচনা। আস্তে আস্তে আরও অনেক জায়গায় যাওয়া বাকি, সব জায়গায় যাওয়া হবে। এই সকাল সকাল জার্নিটা অসাধারণ লাগছে, অসাধারণ। তোমাদের ভিডিওটা কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে। হয়তো ক্যামেরায় অতটা জাস্টিফাই করা যাচ্ছে না, বাট অসাধারণ অসাধারণ। রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ভালোই রয়েছে, তবে অনেকের কাছে শুনেছি রাস্তা নাকি শান্তিনিকেতনের খারাপ, বাট এখনো পর্যন্ত পাইনি। হয়তো আগে পেতে পারি, দেখা যাক, আপডেট দেবো, নো প্রবলেম। চলো। এলাকা জুড়ে ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। এইবার আমরা ল্যাংচা খাবো, সাথে কচুরিও খাবো। চলে এসেছি আমরা ল্যাংচা বাজার। এসি আছে বলে এটাতে দাঁড়ালাম। ম্যাডাম আমাদেরকে এসিতে চলে গেছেন। কচুরি বলা হয়েছে। ভীষণ খিদে পেয়েছে, আমরা ওয়েট করতে পারছি না, বিশেষ করে আমি। এই যে ল্যাংচাটা আমার গরম গরম, হ্যাঁ গরম গরম ল্যাংচা। তো গরম গরম কচুরিও ভাজা হচ্ছে, আসছে একদিন খাবো। কচুরি ল্যাংচা ইজ হেয়ার অ্যান্ড উনি স্টার্ট করে দিয়েছেন খাওয়া দাওয়া। প্রচণ্ড গরম, মানে খেয়ে বলছি উফ, দারুণ গরম গরম।
তো আমরা Hello guys, হ্যাঁ তো এসে আমরা দাঁড়িয়েছি একটা সুন্দর গাছের ছাওয়া একটা দেখে। খুব সুন্দর জায়গায় আর এদিকে আমরা দেখো, এসে দাঁড়িয়েছি পুরো বাসে। কাশফুলই কাশফুল। সারা পুজো আমরা অপেক্ষা করেছি এই কাশফুলের বাট একবার আমার দেখার জন্য। আমার বার্থডের সময় কাশফুল আমরা থাকেই আর কি। সুন্দর। খুবই ভালো লাগছে গাছের ছাওয়াটা, আর জায়গাটা দেখো ওই পাশে। এটা কিরকম বাড়ি নাকি কে জানে, বাড়ি নাকি। আর এদিকে বাগান টাইপের সুন্দর। পেছনে হাইওয়ে। কাশফুলগুলো দুলছে, একটা জুম করে করবো। বাপ রে বাপ, এই জ্যাম শেষ হওয়ার নাম নিচ্ছে না। ওর থেকে রাস্তা প্রথমে তো দেখলাম দুদিকের গাড়ি, এখানে যে যেদিক দিয়ে পাচ্ছে চলে যাচ্ছে, এরকম হয় দুটো মুখোমুখি হয়ে গেছে। এবার কেউ নড়ছে না, ওদিকেও গাড়িও সরছে না, এদিকের গাড়িও সরছে না, সবাই দাঁড়িয়ে আছে তার জন্য লম্বা লাইন দিয়ে। তারপরে কোনো রকম এদিক ওদিক দিয়ে বেরিয়ে সামনে পৌঁছে দেখি রেলগেট। 5-10 মিনিট রেলগেটে দাঁড় করিয়ে আবার এই যে একজন যাচ্ছেন মহামানব। এই রাস্তাটা পুরো একটা লেন ছেড়ে রাখলে হয়, এটা সামনে গিয়ে পুরো জ্যাম করে দিচ্ছে, কি বলবো। এসে গেলাম আপনি সেখানে সেই গাছগাছালি রাস্তাতে, সেই শান্ত স্নিগ্ধ পরিবেশে ভালো লাগছে খুব, শান্ত পরিবেশ। এই মেন রোড, আর এই যে বীরভূম গেস্ট হাউস, যে সুন্দর গেস্ট হাউস। এই আমাদের বাইক পার্কিং করা রয়েছে। এই দিক দিয়ে যাওয়া যায়, ওদের আরেকটা বিল্ডিং আছে। এদিক দিয়ে রেস্টুরেন্টও আছে ওদের একটা, হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এটা খুবই সুন্দর রেস্টুরেন্ট, ভেতরে বেশ সাজানো গোছানো, চারিদিকে গার্ডেন। হোটেলের ফার্স্ট ফ্লোর, বাইরে থেকে কিছুটা এরকম। এই যে রাস্তা, মেন রোড, এই আমাদের বাইক পার্কিং করা আছে। আর এইটা হচ্ছে আমাদের রুম 26, একটু মেসি এসি আছে। হ্যালো গাইস, আমরা এখন এসেছি খেতে রেস্টুরেন্টে। আর আমরা আমাদের অর্ডার করে দিয়েছি, খেতে পাচ্ছে দুটোই ভেজ। পুজো দিতে যাব, আমরা ভেজ খেয়েই যাচ্ছি, কারণ কি আমাদের খুব খিদে পাচ্ছে। না, আজকে যাবো ভেবেছিলাম, বাট হচ্ছে না, এরপরে অনেক টাইম হচ্ছে না, অনেক টাইম হয়ে গেছে। আর আমরা
খেয়ে দিয়েই যাবো। আমরা ফেস্টালে অর্ডার করেছি, রেস্টুরেন্ট আমাদের হোটেলেরই নিজের রেস্টুরেন্ট এটা, তো এখানে চলে এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের এখনো খাবার আসেনি, আসলে দেখাচ্ছি। তো এসে গেলাম আমরা কঙ্কালীতলা। বেশি দূর নয়, আমাদের হোটেল থেকে মাত্র 6.7 এরকম কিছু কিলোমিটার। এখান থেকে পুজো পুজো দেবো, দেন আমরা বেরোবো কোথায় যেন, সোনাঝুরি। চলো পুজো দিই, ফটো ফটো তুলি, দেখাচ্ছি তারপর। কঙ্কালীতলা মায়ের মন্দির। আর এই মন্দিরের পেছনের দিকে কোপাই নদী বয়ে যাচ্ছে। এইটা আগে এসেছিলাম যখন আমরা জানতাম না এখানে আছে বলে, ভিডিওতে দেখেছিলাম, তারপর এখন আসলাম। ভালো, কিন্তু শুকিয়ে গেছে অনেকটা, চর বেরিয়ে গেছে ওদিকে। কত সুন্দর হাট বসেছে এখানে কঙ্কালীতলার বাইরে। কঙ্কালীতলার বাইরে না, কঙ্কালীতলা মন্দিরের ভেতরেই এই যে মন্দির, আর এখানেই হাট, সোনাঝুরি ঘাটের মতো অনেকটা। আর এখানে কঙ্কালীতলা, আই লাভ কঙ্কালীতলা ঢেকে গেছে। এই শান্তিনিকেতনের এই রাস্তা, এই বাড়িগুলো কোথায় ছিলাম, এই পুরীতে শান্তিনিকেতন, শান্ত শিষ্ট রাস্তাঘাট। আমরা চলেছি সোনাঝুরি ঘাটের দিকে। অনেকটা লেট হয়ে গেল, সোনাঝুরি ঘাটটা কতটা দেখতে পাবো বোঝা যাচ্ছে না। যা গেট পড়ে রয়েছে, গেট পড়ে রয়েছে, কখন খুলবে তারপর যেতে পারবো। এসে গেছি আমরা সোনাঝুরি ঘাটে। গাড়িটা কোথাও একটা পার্ক করবো, ঘুরু ঘুরু। এখনো রাস্তাতে মতো রয়েছে, যখন ভেতরেও থাকার কথা। জ্যাম, বাপরে বাপ। আমরা এখন সোনাঝুরি হাটে জাস্ট এলাম, আর এখানে এই যে একতারাগুলো দেখাবে, এখানে একতারাগুলো আমার খুবই ভালো লাগে, এবং অ্যাস্ট্রোগুলোও বেশ সুন্দর। এখানে সোনাঝুরি হাট বসেছে, উপরে ঝাউবন। হ্যালো গাইস, আমরা এখন এসেছি সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাটে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি যে চোখটা ধাঁধিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। একবার ভাবছি চুড়ি নেবো, একবার ভাবছি কানের নেবো। এত লোক এখনো সোনাঝুরি হাটে। আমি আজকে জন্মদিনে শাড়ি পরে এসেছি, কারণ আমাদের পুজো দেওয়ার কথা ছিল। আমাকে কেমন লাগছে তুমিই বলো। খুব সুন্দর লাগে, জন্মদিন এই টিকাটা আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, আমি এখন অনেক জিনিস দেখবো, সেই জন্য আমি এখন কানেরটা আমি নিয়ে নিয়েছি দেখে দেখে, সঙ্গে সঙ্গে পড়াও শুরু হয়ে গেল। আর সঙ্গেই আমি পরবো, আর আমি দেখতে চাই যে কেমন লাগছে। শান্তিনিকেতনে এলাম, আর আমার কানেরে কি লেখা আছে দেখাও। ও, কানেরটা কিছু লেখা নেই, এরকমই কানের ডিজাইন করা। কেমন লাগছে?
এত সুন্দর সোনাঝুরি হাট যে এখানকার জিনিসগুলো দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা নেব। রাবড়ি বিক্রিও করছে, ওখানেও হার কানের পাওয়া যাচ্ছে। আসো আসো। মেন আমার চোখটা আকর্ষণ করেছে এখানের হার কানের গুলো। তোমরাও দেখো যে কি সুন্দর। হ্যালো গাইস, দেখতেই পেলে যে আমাকে এই কানেরটাও কিনে দিয়েছে। এই যে এত সুন্দর কানেরটা, তারপরেও আমি থামিনি, আমি এই একটা হারের সেটও কিনেছি। কি সুন্দর না, যে হার আছে, কানের আছে, আর চুড়িও আছে, কিন্তু একসাথে পরা যাবে। আর এই কানেরটাও এর সাথে পরা যাবে। থ্যাংক ইউ। হ্যালো, আমরা এখন শান্তিনিকেতনে একটা জায়গায় এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য আমরা রেডি। এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরোবো। কোথায়? আমরা বেরোবো বলবো না এখন কোথায়, দেখা হবে রাস্তায়। কচুরি নিয়ে নেওয়া হয়েছিল, আর এটা এখানের একটা মিষ্টি, কি পটল পটল মিষ্টি নাকি, মানে ল্যাংচার মতন, মাঝখানে ছানার কিছু একটা দেওয়া রয়েছে। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালানোর জন্য খুব ভালো লাগে। সব ফাঁকা রাস্তা, এঁকে বেঁকে চলে গেছে, ট্রাফিক নেই, যানজট নেই, সিগন্যাল নেই, বাম্পার নেই। কিন্তু এইদিকে রাস্তায় পোকামাকড় খুব আছে। হেলমেটের কাঁচ না উঠিয়ে দিয়ে একটুখানি হাওয়া খাবে মানুষ, মুখ ঝাঁঝরা করে দেবে। হেলমেটেই যখন কাঁচ নামানো থাকছে, এসে একটা পোকা এরকম সুসাইড করে নিচ্ছে, কাঁচ মুছে জাস্ট বেরোনো হলো। জাস্ট সিধা রাস্তা, নিচে নেমে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো রাস্তাটা কিরকম সোজা চলে গেছে। আর নতুন এই পোস্ট লাগছে সবে, ইলেকট্রিক পোল। তার মানে এতদিন এই রাস্তায় আলো ছিল না, আমরাও দেখে গেছি যদি রাস্তায় আলো ছিল না। তার মাঝখানে আমরা ব্রেক নিলাম একটা, জায়গাটা দেখো শুধু, সামনে কি পদ্ম ফুল টাইপের এরকম দৃশ্য আমাদের ওখানে রয়েছে। যায় না, নেই নেই, এরকম জায়গা নেই। এই যে আমাদের কি বলবো, শাহি সাওয়ারি, যে আমাদেরকে এখানে পর্যন্ত নিয়ে এসছে, আর বাড়িও নিয়ে যাবে। আর এখন অনেক জায়গায় নিয়ে যাওয়া অনেক জায়গা নিয়ে যাওয়া বাকি আছে। তারপর আমরা এখনো অনেক দূর পর্যন্ত এসি, এখনো জার্নি শেষ হয়নি, বাকি আছে। আমরা এখন জাস্ট ভিউ দেখতে দেখতে যাচ্ছি আরামসে। আর এখন এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম, যেখানে উল্টো দিকে আছে এই পদ্ম ফুলের কিছু একটা, কি বলে, চাষ হয়েছে মনে হয়, এখানে চাষবাস হয়েছে কিছু। আর এখানে এদিকে ধান ফান হয়ে রয়েছে। আমরা এখন ডেস্টিনেশনের মধ্যে, মানে এটার থেকে পৌঁছাতে হবে, যে তারপরে গিয়ে ওখানে কিছু দেখতে পাবো সেরকম নয়। আমরা এখন রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, আর আমরা এনজয় করতে করতে যাচ্ছি। অ্যান্ড জয় তারা, জয় তারা। তো বন্ধুরা, আমরা ওই সুন্দর জায়গাটাকে গুড বাই করে এগিয়ে গেলাম তারাপীঠের জন্য। আর জাস্ট বেরোতে কিছুটা এগোতেই রাস্তাটা দেখো, সোজা উঁচু নিচু রাস্তা দেখা গেছে, দূরে দূরে কি গাড়ি আসছে সেগুলো দেখা যাচ্ছে।
আর দুদিকেই ফাঁকা ফাঁকা মাঠ চাষের। অসাধারণ দৃশ্য, অসাধারণ। কোথায় ছেড়ে কোথায় মানুষ দেখবে, কোথায় ছেড়ে কোথায় মানুষ তাকাবে, দাঁড়াবে, বুঝতে পারবে না। যেখানেই ইচ্ছে করছে মনে হচ্ছে দাঁড়িয়ে দুটো ফটো তুলে। এই যে নদীটা, এই নদীটা পেরোনোর জন্য এত জ্বালা, কিন্তু নদীটা সুন্দর। আগে জল থাকতো না, এর ওপর দিয়েই সব কিছু যাতায়াত করতো, টোটো, অটো, বাইক। বাট এখন জল উঠে গেছে এত বৃষ্টির কারণে, তো আমাদেরকে অলমোস্ট 10 কিলোমিটার বেশি ঘুরে ঘুরে এই ব্রিজটাতে আসতে হলো, শুধু এই নদীটাকে ক্রস করার জন্য। ঠিক আছে, নো প্রবলেম। মন্দিরের মেন গেট পৌঁছে গেলাম। ফটো তুলে না, একটা ফটো তুলে নাও। তো আমরা তারাপীঠের গেট চলে এসছে, আর 5 কিলোমিটার দেখাচ্ছে, 9 মিনিট লাগবে। জাস্ট গেটটা ক্রস করলাম। চলো, হোটেল খুঁজতে হবে এখানে আমাদের। শান্তিনিকেতনে তো হোটেল বুকিং ছিল, বাট এখানে আসবো বলে ঠিক ছিল না, তাই হোটেলও বুক ছিল না। হোটেল খুঁজতে হবে, চলো পরে দেখা। হ্যালো, আমরা এখন মায়ের মন্দিরে চলে এসেছি। আমরা এখন ডালা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে জেনারেল লাইন দেবো। আমাদের পেছনেও অনেক লাইন হয়ে গেছে, বলো কেমন লাগছে? দারুণ লাগে, বিশাল শান্তি একটা ব্যাপার, খুঁজে নিতে পারছি এরকমভাবে, খুব ভালো লাগছে। আমরা ফার্স্ট টাইম এসেছি বিয়ের পরে, ডালা ফালা নিয়ে রেডি। এরপরে আগেও এসেছিলাম, মানে আমরা দুজনে একা ফার্স্ট টাইম। আর এই সময়টা খুব ভালো লাগছে। পরন্ত বিকেল 5টা বাজে, খুবই ভালো লাগছে। বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে, বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই সুন্দর প্রকৃতিকে মিস করবো খুব, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম লাস্ট টাইম দেখার জন্য এই প্রকৃতিটাকে। লাস্ট পেট্রোল পাম্পে দেখা হবে, তেল ভরবো, মাইলেজ কত দিয়েছে দেখবো, দেন ভিডিও শেষ, আমরা বাড়ি। দেখা হচ্ছে অন্য কোনো ট্রিপে। টাটা। যাচ্ছে না, ধানের ক্ষেতের মাঝখান দিয়ে মনে হচ্ছে যেন আমরা ধানের ক্ষেতের মাঝখান দিয়েই যাচ্ছি। দূর পর্যন্ত রাস্তা দেখা যাচ্ছে না, এদিক ওদিক এগিয়ে দেখে চলে যাচ্ছে। সাধারণ সাধারণ ভারত পেট্রোলিয়াম ফুল করে নেবো। বস বস বস।
10। তো আমাদের গাড়ি চলেছে 300 কিলোমিটার ধরো। তো ক্যালকুলেটর, তিনশো ভাগ কত ছিল, 8.10। 863 হলো তো। দেখো 37 কিলোমিটারের মাইলেজ দিয়েছে। সেকেন্ড সার্ভিস হয়নি এখনো, ফার্স্ট সার্ভিসেই এত দিচ্ছে যখন, ঠিকই আছে। স্যাটিসফাইড। কত 35 37। 37 ওয়াও। আর ভিউ দেখো। চলো টাটা, বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করলাম।